আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 6 জুলাই রোজ শনিবার এবং আগামীকাল 7 জুলাই রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 64 জেলায় কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আজ রাতে দেখতে পাচ্ছেন মূলত 3টার পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করতে পারে, যে দিনাজপুর, পীরগঞ্জ, এরপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা, পঞ্চগড়, ডোমার, হাতীবান্ধা, কালীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলপুর এই অঞ্চলগুলোতে, পাশাপাশি ফুলবাড়ি, মিঠাপুকুর, পীরগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঘোড়াঘাট, সাঘাটা, শিবগঞ্জ, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, বগুড়া দেখতে পাচ্ছেন। এইসব অঞ্চলগুলোতে প্রায় 4 থেকে 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। স্থানভেদে কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে এদিকে আবার সাপাহার, শিবপুর, মহাদেবপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, নিয়ামতপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 12টার পর থেকে। এছাড়া প্রিয় দর্শক, রাত 3টার পর দেখতে পাচ্ছেন সকালের মধ্যে মূলত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে, যে নড়িয়া, মাদারীপুর, শিবচর, শ্রীনগর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, মাধবদী, নরসিংদী, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর, এরপর গাজীপুর, টঙ্গী, কটিয়াদি, কুলিয়াচর, ভৈরব, কিশোরগঞ্জ, ত্রিশাল, তাড়াইল, টাঙ্গাইল, ঘাটাইল দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে আগামীকাল রবিবার ভালো বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন নোয়াখালী, চৌমোহনী, রামগতি, ছাগলনাইয়া, রাঙ্গুলিয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল। এরপর সকাল 9টার পর থেকে মূলত এই বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন বেলা 12টার পর থেকে ভারী মেঘ তৈরি হবে। তো ওই মুহূর্তে সিলেট অঞ্চলের ওপর দিয়ে একটি তীব্র কালবৈশাখীর মেঘ তৈরি হয়, ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যে বড়লেখা, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার, এরপর বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, এরপর হবিগঞ্জ, শাল্লা, বানিয়াচং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আগামীকাল দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যে কমলাকান্দা, ধোপাউড়া, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, এরপর ময়মনসিংহ, নেত্রকোনা, আটপাড়া, মোহনগঞ্জ, কেন্দুয়া, তাড়াইল, ত্রিশাল এই অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে ধনবাড়ি, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, এরপরে শ্রীবর্দী, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেরও আশেপাশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। দোহার, ফরিদপুর, এরপর বালিয়াকান্দি, রাজবাড়ী, হরিরামপুর, মানিকগঞ্জ, দৌলতপুর, নাগরপুর, কালিয়াকৈর, গাজীপুর, কাপাসিয়া, শ্রীপুর, টাঙ্গাইল, এরপর ঘাটাইল এই অঞ্চলগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর মধুপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শ্রীনগর, শিবচর, নড়িয়া, সদরপুর, এরপর বোয়ালমারী, আলফাডাঙ্গা এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, কুষ্টিয়া, এরপর বামন্দি, দৌলতপুর, মিরপুর, খোকসা এই অঞ্চলগুলোতে, শৈলকুপা, আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, মহেশপুর, চৌগাছা, শালিখা, মাগুড়া, যশোর, ঝিকরগাছা, নড়াইল এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যে দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, এরপর বলকর, রাঙ্গুলিয়া, সীতাকুণ্ড, হাটহাজারি, রাঙ্গুলিয়া, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, এরপর আনোয়ারা, বান্দরবান, রোমা, বাঁশখালী, কুতুবদিয়া, লামা, আলীকদম, কক্সবাজার, মহেশখালী, উখিয়া, এরপর দেখতে পাচ্ছেন এদিকে সেন্ট মার্টিনেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে আকস্মিক বজ্রবাহীর মেঘ তৈরি হয়ে এই বৃষ্টিপাত আগামীকাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত মূলত রংপুর, এরপর ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বৃদ্ধি পাবে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন সিলেট, রাজশাহী বিভাগেও এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।
তো রাতের পর থেকে বৃষ্টিপাতটি কমে যেতে পারে এবং রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছেন আবারও রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত আস্তে আস্তে চলতে থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত। তবে 10 তারিখের পর থেকে মূলত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। তো এবার আমরা এক নজরে দেখে নেব আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, শুরুতে দেখিয়ে দিচ্ছি পরবর্তী 12 ঘন্টার আপডেট। দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টায় রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এছাড়া পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এই 3 বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে। এই যে রংপুর, এরপর সিলেট, ময়মনসিংহ বিভাগে, পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম বিভাগেও। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে। তখন দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একেবারে উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, হাতীবান্ধা এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরবর্তী 10 দিনে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন আশেপাশের বেশ কিছু অঞ্চলে প্রায় 50 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকবে এবং খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন প্রায় 40-50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিনের মধ্যে। তো দর্শক, এই হলো আজকের এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।